বোর্ডে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখতে পাচ্ছ। কি বলছে? সমান্তর ধারার প্রথম পদ 24 এবং দশম পদ 6, এটা একটা সমীকরণ, ঠিক আছে। এখন বলছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা ভাইয়া, ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় সূত্র কি বলতো? S10, তাই না? ইকুয়াল টু হবে 10/2 টুয়াইস এ প্লাস, আমরা জাস্ট ডিরেক্ট সূত্র লিখতেছি, ঠিক আছে, 10 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এখন বলিও না ভাই এই সূত্র কেমনে আসছে। আমরা যে বেসিক যে সূত্রটা জানি, n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n/2 টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এখান থেকে আসছে। জাস্ট আমি n এর জায়গায় 10 বসাইছি। খেয়াল করো ভাই, তোমাকে a এর ভ্যালু বলা আছে, ধারাটির প্রথম পদ 24, মানে a এর ভ্যালু 24। তো এইখানে তুমি কার মান জানো না, শুধু ডি এর মান জানো না। কার মান জানো না ভাইয়া? ডি এর মান। তাহলে ডি এর মান তোমাকে বাই করতে হবে। কিভাবে বের করবে? দেখো, এখানে বলা আছে ধারাটির দশম পদ 6, তাহলে দশম পদ নির্ণয় সূত্র কি? a প্লাস 10 মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 6, 24 প্লাস 9, 10 থেকে 1 থেকে 9, তাহলে 9 ইনটু d ইকুয়াল টু 6, বা 9d ইকুয়াল টু মাইনাস 18। কিভাবে? এই প্লাস 24 এই পাশে গেলে হবে মাইনাস 24, 6 থেকে 24 বিয়োগ করা থেকে মাইনাস 18, বা d ইকুয়াল টু মাইনাস, d ইকুয়াল টু কত থাকবে ভাইয়া? মাইনাস 2। d ইকুয়াল টু থাকবে মাইনাস 2। কিভাবে? এই মাইনাস d এর সাথে 9 টা আসছে গুণাকারে, এই পাশে 18 সাথে সেটা ভাগাকার যাবে, 18 কে 9 দ্বারা ভাগ করলে থাকবে কত ভাইয়া? 2 থাকবে। ওকে, এখন খেয়াল করো ভাই, এখানে বসাও। d এর ভ্যালু কত পাইছি? মাইনাস 2। তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে থাকবে 5, 2 ইনটু a এর ভ্যালু 24 প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে থাকবে 9 ইনটু d এর ভ্যালু মাইনাস 2। খেয়াল কর ভাইয়া, 2 ইনটু 24 করলে কত হচ্ছে? 48। তাহলে 5 ইনটু 48 মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, যে প্লাসে মাইনাসে মাইনাস, 9 ইনটু 2 করলে কত হয়? 18। ঠিক আছে, এখন 40 থেকে 18 বিয়োগ করলে কত হবে? 30। 5 ইনটু 30, 5 ইনটু 30 করলে কত আসবে? 150। কত আসবে ভাইয়া? 150। তাহলে আমার অ্যানসার কত? 150। দেখো তো কোথায় আছে? এই যে খ নম্বরে। কোথায় আছে ভাইয়া? কোথায় আছে দেখো তো? এই যে খ নম্বরে। খ নম্বরে আমার উত্তর আছে। ওকে, তো এইভাবে করে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে।